সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা মোবাইল ভিউতে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বটম সাইটে অথবা এখানে নেভিগেশন বার অথবা মেনু বার, ন্যাপ বার যেটাই বলুন, হ্যাঁ, এই সেকশনের মধ্যে কিছু এলিমেন্ট আমরা দেখতে পাই। সেখানে যখন আমরা কোনো এলিমেন্টের উপর ক্লিক করি, সেই এলিমেন্ট অনুযায়ী, সেই এলিমেন্ট অনুসারে কিন্তু আসলে সেই পেজটা ওপেন হয়ে যায়। যদি এখানে মাই অ্যাকাউন্ট হয় তাহলে মাই অ্যাকাউন্ট, ই কমার্স সাইটের জন্য শপিং, হ্যাঁ, শপিং কার্ট, মানে যে কোনো বিষয় এখানে সেই নেভিগেশন অনুযায়ী কিন্তু আসলে সেই পেজটা আমরা দেখতে পাই, তাই না? তাহলে চলুন এই বিষয়টা কিভাবে আমরা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই কাজটা করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। একদম সহজ, খুবই সহজ। জাস্ট মাথা ঠান্ডা রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কোডটা ফলো করবেন। তো চলুন, বাদ বাকি কথাটা এখানে তো বুঝতেই পারলেন যে যেকোনো একটা এলিমেন্টের উপর ক্লিক করলে সেই এলিমেন্ট অনুসারে, সেই এলিমেন্ট অনুযায়ী সেই পেজটা ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে মূল কথা, তাই না? তাহলে চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটরে এইচটিএমএল ফাইলে কিছু বয়লার কোড, সিএসএস এর মধ্যে কিছু বয়লার কোড, আর জিএস ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বলে একটা কন্টেইনার নিয়ে ফেলি। তাহলে এখানে কন্টেইনার নেওয়ার জন্য আমার যে কিবোর্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে চলুন এখানে একটা কন্টেইনার নিয়ে ফেললাম। এই কন্টেইনারের মধ্যে, আচ্ছা লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের মূল কন্টেইনার। এখন কিছু পেজ নিতে পারি, হ্যাঁ। কিছু পেজ কেন নিব, যে এই পেজের মধ্যে হোম পেজ, হ্যাঁ, ওয়ার্কস এগুলো রাখবো আর কি, হ্যাঁ। এই জন্য ধরুন প্রথমে একটা পেজ নেই, নাম কি দেবো, কন্টেইনার তো একবার নিলাম, তাহলে এখানে নেই যে কন্টেন্ট, ওকে। তাহলে এই হচ্ছে একটা কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ, যদি লগ ইন ফর্ম লাগে, মানে যেটা খুশি, ইমেজ, ভিডিও, যেটা আপনার রাখার দরকার হবে সেটা আপনি এখানে স্ট্রাকচার করবেন, ওকে। এটা এখানে স্ট্রাকচার করে রাখবেন, তারপরে সেটা জাভাস্ক্রিপ্ট ধরে কল করবেন। যেমন ধরুন আমরা বোঝানোর সুবিধার্থে যদি জাস্ট এখানে একটা হেডিং ট্যাগ রাখি, এখানে লিখে দিলাম যে দিস ইজ হোম পেজ, অথবা এখানে সিম্পলি লিখে দেই যে হোম পেজ, ওকে। এখন চলুন এই বিষয়টা এখন আমরা আমাদের লাইভ প্রিভিউটা অন করি। এই হচ্ছে আমাদের সাইটের লাইভ প্রিভিউ। এটাকে একপাশে রাখি, এটা কিন্তু চলে আসে। তো সেম ভাবে আমরা বাকি আরো কিছু পেজ কিন্তু এখান থেকে স্ট্রাকচার করে নিব। আমি আরো একটু স্কিপ করে যাচ্ছি। এখানে কন্টেন্ট একটা যেভাবে নিলাম, বাকি আরো কয়েকটা সেম ভাবে নিচ্ছি। হোম পেজ, ওয়ার্ক পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট আস পেজ, এই বিষয়গুলো এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে 4টা পেজের মধ্যে হোম পেজ কি থাকবে, অ্যাক্টিভ অবস্থায় থাকবে কিনা, অবশ্যই। তাহলে জাস্ট এখানে আরো একটা ক্লাস নেম, হ্যাঁ, উল্লেখ করে দিচ্ছি এক্সট্রা, সেটা হচ্ছে শো, মানে সে সর্বদা শো অবস্থায় থাকবে, মানে সে সর্বদা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। এই জন্য আরো একটা বাড়তি ক্লাস নেম নিয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজ। এই প্রত্যেকটা পেজের ক্ষেত্রে এখানে হেডিং ট্যাগ না নিয়ে, যেটা একটু আগে বললাম, এখানে আপনাদের যেটা খুশি ওইভাবে স্ট্রাকচার করে রাখবেন। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা এইভাবে ভাবতে পারেন আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে কি নিব, এই পেজগুলো যেখানে শেষ, তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে এই পেজগুলো শেষ। তাহলে চলুন এখানে আমরা একটু স্পেস নিয়ে নিলাম। এখন আমরা ন্যাপ বার এখান থেকে স্ট্রাকচার করব। এই হচ্ছে ন্যাপ ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা ইউএল কন্টেইনার নিব। এই ইউএল কন্টেইনারের মধ্যে আমরা, হ্যাঁ, লিস্ট আইটেমগুলো নিব। তাহলে একটা লিস্ট আইটেম এখানে নিয়ে নিলাম। এই লিস্ট আইটেমের মধ্যে আমরা জাস্ট ফন্ট অসাম থেকে আইকন কপি করে এনে জাস্ট এখানে উল্লেখ করব। এখানে কঠিন কোনো বিষয় নয়, হ্যাঁ। তো সিম্পলি আমি একটু স্কিপ করে যাচ্ছি। মনে করুন যে আমরা হোম যে আইকন সেটা আমরা এখানে উল্লেখ করতে চাই, তাহলে এই হচ্ছে আমাদের হোম আইকন। তাহলে সেটা লিস্ট আইটেমের মধ্যে বলে দিলাম। হোম আইকনটা কিন্তু এখানে লেফট সাইডে দেখলেই বুঝতে পারবেন, এটা কিন্তু চলে আসে। এখন আমি চাই হোম পেজ যেহেতু অ্যাক্টিভ অবস্থায় থাকবে, শো তার ক্লাস নেমটা পরিবর্তন করে দিয়েছি। সেম ভাবে আমরা এটারও একটা ক্লাস নেম আলাদা করে নিব, যেটা হবে কি, মনে করুন যে অ্যাক্টিভ, হ্যাঁ, এইভাবে নিয়ে নিলাম। তার মানে কি, এই আইকনটা সর্বদা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে চলুন বাকি যে লিস্ট আইটেমগুলো থাকবে সেগুলোকেও কিন্তু আমরা সেম ভাবে একটু স্কিপ করে স্ট্রাকচার করে ফেলি। একদম ইজি বিষয়। তাহলে এই পুরো বিষয়টাকে এখান থেকে আমি সিলেক্ট করে ভিডিওটা আর একটু স্কিপ করে যাচ্ছি। চলুন তাহলে এখন আমরা সিএসএস এর মাধ্যমে ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। মূলত প্রথমেই আমরা বডিকে ধরে একটু ডিজাইন করি, যে এই কন্টেইনারকে আমরা মাঝখানে চাই। এই জন্য বডিকে ধরে ফেলি। বডি, তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার রাখো। হোয়াইট কালার আছে, তারপরে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, যেমন ধরুন FFF। তারপরে এখানে বলতে পারি যে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, হ্যাঁ, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার। তারপর এখানে আর কি বলবো, যে জাস্টিফাই কন্টেন্ট হাউ সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলার পরে হাইটটা বলি 100 ভিউ হাইট, তাহলে সেন্টারে চলে আসবে। এই তো আসছে কিনা, অবশ্যই। তাহলে চলুন এখানে থাকে ওভারফ্লো, যদি আসে সেটা হিডেন যেন থাকে। ওভারফ্লোর কিছু নেই, তারপরও বলে রাখলাম। আচ্ছা, এখন মূল যে কন্টেইনারটা নিয়েছিলাম, তাই না, তাহলে এই এক এক করে আমরা
ডিজাইন করে যাব। তাহলে এরপরেই হচ্ছে কন্টেইনারের পালা। এই হচ্ছে কন্টেইনার। তাকে বলে দেই যে তোমার পজিশনটা রিলেটিভ রাখো, যেহেতু তুমি প্যারেন্ট হিসাবে থাকবে, ওভারফ্লো তার থাকবে, হ্যাঁ, এই জন্য তার বলে দিই যে ওভারফ্লো হিডেন থাকুক। তারপর এখানে বর্ডার যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, না লাগলে না দিবেন। যেমন 2 পিক্সেল 3 পিক্সেল দিয়ে দেখি, 3 পিক্সেল সলিড কালার, এই তো চলে আসে। যদি না ভালো লাগে তাহলে দিবেন না। আমি যেমন ধরুন ব্ল্যাক কালারটা রাখছি। বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস থাকুক 15 পিক্সেল, 15 পিক্সেল বর্ডার রেডিয়াস। তারপর হাইটটা বলি 600 পিক্সেল, তাহলে হাইটটা এখানে বলে দিলাম। উইডটা একটু কমিয়ে দিব, তাহলে উইড বলতে পারি 350 না 340 দিয়ে দেখি, 340 পিক্সেল। এখন বক্স শ্যাডোর যে বিষয়টা যদি উল্লেখ করতে চাই তাহলে এই হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো যদি দিই তাহলে বর্ডার দেওয়ার কোনো দরকার ছিল না, হ্যাঁ। 1 পিক্সেল 2 পিক্সেল, এখানে 10 পিক্সেল ইফেক্টটা চাচ্ছি 10 পিক্সেল। যেমন ব্ল্যাক কালার থাকবে, কিন্তু এই কালারটা একটু পরিবর্তন করে দিতে চাই, একটু এইদিকে থাকুক। হ্যাঁ, এখন এই যে বর্ডার যে বিষয়টা ছিল, এই বর্ডারটা যদি না দেন তাহলেই মনে হয় ভালো লাগবে। এই তো, যদি চান তাহলে দিবেন, যদি না চান দিবেন না, ডিজাইন নিজের মতো করে করবেন। আচ্ছা, এখন প্রত্যেকটা কন্টেন্ট আমরা কন্টেন্ট নিলাম, তাই না? প্রত্যেকটা পেজ আর কি। আচ্ছা, এখানে কন্টেন্টের বদলে আমরা যদি পেজ নিতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, নিয়ে ফেলছি যেটা, মনে করুন এটাই পেজ। কন্টেন্ট মানেই হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজ আর কি। তাহলে চলুন প্রত্যেকটা পেজকে ধরে আমরা এখানে ডিজাইনটা আগে করি, যে তোমাদের ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স, যেন এই কন্টেন্টটা আমরা মাঝখানে অ্যালাইন করতে পারি, এই জন্য তাকে ডিজাইন করে রাখছি আর কি। তারপর এখানে বলে দিই যে অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, এখানে আবার চলে আসি, অ্যালাইন আইটেম হাউ সেন্টার। তারপর এখানে জাস্টিফাই কন্টেন্টটা বলতে পারি যে সেন্টার, যেন মাঝখানে অ্যালাইন থাকে। তারপর এখানে তাদের যে কালারটা, হ্যাঁ, মানে টেক্সটের কালার, সেটা পরিবর্তন করে দিই 777। ওকে। তারপর এখানে তাদের পজিশনটা বলবো যে অ্যাবসোলুট পজিশন হয়ে যাও। তারপর এখানে তার অপাসিটি, এটার অপাসিটি কিন্তু প্রথম অবস্থায় 0 থাকবে। যখন আমরা অ্যাক্টিভ করব তখন সে ভিজিবল হবে। আচ্ছা, অপাসিটি আপাতত এখানে বলে রাখি, এটা যেমন ধরুন অপাসিটি এখানে এমটি দিয়ে রাখি, হ্যাঁ, এটা পরবর্তীতে আমরা কাজ করব। এটার পজিশন অ্যাবসোলুট বললাম, টপ থেকে চাচ্ছি 0, পুরো ফিল্ড জুড়ে যেন থাকে। এটা ক্যালক ফাংশনের মাধ্যমে এখন বলবো। লেফট থেকে চাচ্ছি 0। এখন আমরা এটার হাইটটা বলবো, হ্যাঁ, ক্যালক ফাংশনের মাধ্যমে। তাহলে হাইট, এ হচ্ছে ক্যালক। আমরা কি চাই এখানে মেনুর জন্য 60 পিক্সেল এখানে বটম থেকে জায়গা রাখতে। এই জন্য, হ্যাঁ, যদি আমরা 60 পিক্সেল এখানে রাখতে চাই তাহলে এখানে বলে দিন যে 100% থেকে কি হবে, মাইনাস থাকবে 60 পিক্সেল। তাহলে এখান থেকে কিন্তু 60 পিক্সেল সে মাইনাস থাকবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে উইডটা বলে দিই যে 100% জুড়েই তার উইড থাকবে। এই তো এক এক করে চলে আসে। এখন ট্রানজিশনের যে বিষয়টা, কেন বলবো ট্রানজিশন, যে এটা ক্লিক করলে আমরা যখন মেনুকে যখন ক্লিক করব সেটা যেন হুট করে না আসে, একটু স্মুথ ভাবে যেন আসে, এটার জন্য আমরা এখানে ট্রানজিশন বলতে পারি। যদি এখানে বলি যে ট্রানজিশন হাউ অপাসিটি অনুযায়ী, হ্যাঁ, তার যে অপাসিটি সেই অনুসারে ট্রানজিশন হবে। তাহলে অপাসিটি কত সেকেন্ড ডিউরেশন, 0.4 সেকেন্ড ডিউরেশন, কিভাবে চলবে ইজ। আচ্ছা, এটাও তাকে বলে দিলাম। এখন চলুন আমরা এখানে তার যে অপাসিটি, তাই না, তার অপাসিটি এখানে বলে দেই যে 0। হ্যাঁ, সবগুলোই ভ্যানিশ, ভ্যানিশ কিনা অবশ্যই। তাহলে সেটা যদি দেখাতে চান, আমরা এই যে শো নামে একটা ক্লাস নেম নিয়েছিলাম, তাই না, এই হচ্ছে শো। তাহলে এখানে বলতে পারি যে কন্টেইনার, হ্যাঁ, এখানে তাহলে তাকে ধরি কন্টেইনার, তোমার মধ্যে কন্টেন্ট। আচ্ছা, এক এক করে বলি, এই হচ্ছে কন্টেইনার, তোমার মধ্যে যে কন্টেন্ট, হ্যাঁ। এখন কি করতে চাই, শো করাতে চাই, এই হচ্ছে ক্লাস নেম, তাই না। তখন তার অপাসিটি কি হবে, তখন তার অপাসিটি যখন শো হবে আর কি, তখন তার অপাসিটি হয়ে যাবে 1। তার মানে হোম পেজ সে কিন্তু এখন ভিজিবল, তাই না। এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলবো, যখনই আমরা ওয়ার্কস যেই আইকন তাকে যখন ক্লিক করব তখন, হ্যাঁ, ওয়ার্কস যে পেজটা থাকবে সেই পেজটা যেন এখানে অপাসিটি 1 হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা তখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করে দিব সেটা বলে দিব। আচ্ছা, আপাতত লজিকটা এইভাবে চিন্তা করুন, আমরা হোম পেজকে এখানে ডিজাইন করে রাখলাম, আর বাদ বাকি যে কন্টেন্টগুলো থাকবে না, মানে পেজগুলো আর কি, যে পেজগুলো থাকবে সেটা আমাদের কি করতে হবে, অপাসিটি 0 করে রাখলাম। যদি এখানে অপাসিটি 0 না করি তাহলে কি হবে, সবগুলো ওভারল্যাপস হয়ে যাচ্ছে। এই জন্য এটা থেকে পরিত্রাণের জন্য আপাতত তোমরা দেখা দেখা দিও না আর কি। হ্যাঁ, যখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোড লিখবো তখন তুমি মানে ক্লিক করলে দেখা দিবে। আচ্ছা, তাহলে চলুন, তাহলে আমরা পরবর্তীতে আগাই। এখন প্রত্যেকটা পেজকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, হ্যাঁ, প্রত্যেকটা পেজকে। তাহলে কিভাবে দিব, যদি বলি যে কন্টেন্ট, হ্যাঁ, কি বলতে পারি যে এনটিএ চাইল্ড, হ্যাঁ, এভাবে ধরে কাজ করতে পারি। তাহলে প্রথম যে চাইল্ড তাকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, যেমন ধরুন প্রথম যেই চাইল্ড তাকে বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, কি কালার দিতে পারি, যে অ্যাকোয়া দিলাম। এই তো কালারটা চলে আসে কিনা, অবশ্যই আসে। যদি পছন্দ না হয় একটু এদিক সেদিক রাখুন,
হ্যাঁ, যদি পছন্দ না হয় কি করবেন, একটু এদিক সেদিক করে দেখুন কালার কোনটা ভালো লাগে ওইভাবে রাখবেন। এটা তো জাস্ট দেখানোর জন্য, তাই না? এখন বাদ বাকি যে বিষয়গুলো থাকবে কন্টেন্টের মধ্যে, যেই কালারগুলো থাকবে, যেমন এখানে অ্যান্টি এজ চাইল্ড, আমরা এখানে বলতে পারি যে 2, হ্যাঁ 2 এর কি ব্যাকগ্রাউন্ড কালারটা চাই, যেমন ধরুন এখান থেকে এটা কপি করুন, নিচের দিকে আনুন আর কালার পরিবর্তন করে দিন, ব্যাস এতটুকুই হচ্ছে কাজ। আচ্ছা, এটা অ্যান্টি এজ চাইল্ড, এখানে স্পেস থাকা যাবে না, ওকে? এটা স্পেস থাকলে এটা কাজ করবে না। এখন আমরা জাস্ট কালারটা পরিবর্তন করে দিচ্ছি 2 এর জন্য, মানে যেটা ওয়ার্ডস এর জন্য থাকবে আর কি, তার কালারটা এখান থেকে পরিবর্তন করে দিলাম মনে করুন। তারপর সেম ভাবে আমরা 3 এবং 4 এর জন্য 3 4 কালার কিন্তু পরিবর্তন করে দিলাম। বোঝা যাবে তখনই যখন আমরা ক্লিক করব, এক এক করে বোঝা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন এখন আমরা কি করব, হ্যাঁ ন্যাবকে ধরে, আমাদের কিন্তু হোম পেজের কাজ শেষ। এখন আমরা ন্যাবের মধ্যে যেই সেকশনগুলো দেখলাম তাদেরকে এখান থেকে এনে এখানে কি করব, অ্যালাইন করে দিব এক এক করে। তাহলে চলুন, এখানে এটা হচ্ছে আমরা ন্যাব সেকশনকে এখন ডিজাইন করব। তাহলে ন্যাবের জন্য যেহেতু ট্যাগ নেম, আমরা ট্যাগ নেম ধরে এখানে বলতে পারি যে তার পজিশনটা অ্যাবসলিউট বলবো, তাহলে পজিশন হয়ে যাও অ্যাবসলিউট। কেন? তার প্যারেন্ট যেহেতু এই পুরো কন্টেইনার, এই কন্টেইনারটা হচ্ছে প্যারেন্ট, তাই না? প্যারেন্ট অনুযায়ী এই পেজগুলোকে আমরা একভাবে ডিজাইন করেছি আর এই মেনু বারগুলোকে একভাবে ডিজাইন করব, এই জন্য বলে দিলাম যে তোমার পজিশন হয়ে যাও অ্যাবসলিউট। আচ্ছা, এখন বটম থেকে 0 কোথায় অ্যালাইন করাতে চাই? বটম থেকে, তাই না? তারপর এখানে লেফট থেকে 0, বটমে 0, লেফটে 0। তারপর মার্জিন টপ থেকে যদি একটু মার্জিন মাইনাস করে দিই তাহলে মনে হয় ভালো লাগবে, তাহলে মার্জিন টপ -5 পিক্সেল করে রাখি। তারপর এখানে উইথটা বলে দিই যে 100% তোমাদের উইথ থাকবে প্যারেন্ট অনুযায়ী। হ্যাঁ, এখনো কাজ মানে কথা শুনছে না, তাই না? কথা শোনার জন্য চলুন আমরা এখন ন্যাবকে ধরে ইউএল কন্টেইনারকে ধরতে হবে। হ্যাঁ, ইউএল কন্টেইনারের মধ্যেই সব। এখন চলুন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি প্রয়োজন মনে হয়, যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন ধরুন ব্ল্যাক কালার যদি দেই, এই তো ব্ল্যাক কিন্তু চলে আসলো কিনা? অবশ্যই, কিন্তু আমরা তো এটা দিব না, মানে ডার্কের দিকে দিব, লাইট কালার দিব, সরাসরি হোয়াইট কালার দিব বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমরা এখানে ডিসপ্লেটা ফ্লিক্স রাখি, তাহলেই যতগুলো কন্টেইনার মানে যতগুলো আইটেম রয়েছে, হ্যাঁ সবগুলো একসারিতে আসবে। তাহলে চলুন ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, এই তো আসছে কিনা? আচ্ছা, তারপর এখানে বলতে পারি কি বলবো, যে বর্ডার হও, টপ থেকে একটু যদি বর্ডার দিতে চাই, হ্যাঁ বর্ডার টপ 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার থাকুক, হ্যাঁ চলে আসবে। এই কালারটা আমরা একদম সরাসরি হোয়াইট কালার রাখি, হ্যাঁ এই তো চলে আসে। আচ্ছা, তাহলে এবার হাইটটা বলে দিন, আমরা হাইটটা কত ধরে রেখেছি? 60 পিক্সেল, তাই না? এই হচ্ছে 60 পিক্সেল, আসলো কিনা? অবশ্যই আসলো। এখন এখানে মার্জিন 0, প্যাডিং 0 আগেই বলা আছে, এগুলো বলার দরকার নেই, তারপরেও বলে রাখি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না করে। আচ্ছা, এখন আমরা যে ইউএল কন্টেইনারের মধ্যে লিস্ট আইটেমগুলো আছে, হ্যাঁ তাহলে এই হচ্ছে আমাদের ইউএল, তোমার মধ্যে যে লিস্ট আইটেমগুলো আছে তাকে কি করতে চাই একটু লক্ষ্য করুন, যে প্রথমেই যে টেক্সটের কালার এগুলো পরিবর্তন করতে চাই। তাহলে চলুন কালার পরিবর্তন হয়ে যাও 777। আমরা এখানে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে চাই যে পয়েন্টার থাকবে, তাহলে কার্সর পয়েন্টার। আর ফ্লিক্স 1 চাচ্ছি, তাহলে যেহেতু ফ্লিক্স বক্স এখানে আমরা বলে দিই যে তোমার ফ্লিক্স 1। তারপর এখানে যেহেতু ফ্লিক্স 1 বলেছি, এই দেখুন এখন প্রত্যেকটা আইটেম কি হলো, সমান দূরত্ব নিয়ে সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপর এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করলে ভালো, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং সব দিক থেকেই যেন 10 পিক্সেল প্যাডিং থাকে। তারপর টেক্সট অ্যালাইন বলতে পারি যে সেন্টার, তাহলে এই হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আসুন আমরা পি ট্যাগকে নিয়েছিলাম এর মধ্যে, তাই না? তাহলে পি ট্যাগের কাজটা একটু করি, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না এই জন্য, হ্যাঁ এখানে ভালো লাগছে না আর কি। তাহলে এই হচ্ছে তোমার মধ্যে লিস্ট আইটেম, তোমার মধ্যে যে প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, ফন্ট সাইজটা কন্ট্রোল করি, ফন্ট সাইজ 12 পিক্সেল হয়ে যাও। সেই সাথে মার্জিনটা বলে দেই যে মার্জিন টপ বটম 2 পিক্সেল, তাহলে বলি আগে মার্জিন টপ বটম 2 পিক্সেল আর লেফট রাইট 0। তাহলে এই হচ্ছে ডিজাইন। আচ্ছা, এখন আমরা এই পেজগুলোর উপর যদি হোভার করা হয়, মানে এই সেকশনগুলোর উপর, আইটেমগুলোর উপর, তাহলে তার কালারটা পরিবর্তন চাই। সেই সাথে কোনো একটা পেজ যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে, যেমন ধরুন ব্লগ পেজ, সে অ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে এই পুরো ওয়েবসাইটের থিম কালার অনুযায়ী তার কালারটা পরিবর্তন থাকবে। এই বিষয়টা যদি চাই, আমরা সিম্পলি এখানে বলে দিই যে ন্যাপ তোমার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, হ্যাঁ তাকে যখন আমরা হোভার করব একটা বিষয়, তারপরে আবার বলি যে ইউএল তার মধ্যে এলআই যখন সে অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তাহলে দুইটা বিষয় কি বলবো, তার কালারটা ব্লু কালার হয়ে যাও। হ্যাঁ, এখানে সিম্পলি বলে দিই যে কালার হয়ে যাও ব্লু, তাহলে কি হয়ে যাবে, ব্লু কালার হয়ে যাবে। এই তো আসলো কিনা? যেহেতু হোম পেজটা অ্যাক্টিভ, এই জন্য হোম পেজের কালারটা এইভাবেই আছে। আচ্ছা, যদি কালারটা একটু পরিবর্তন করে দেই, তাহলে এই তো এদিকে একটু রাখছি, একটু ডার্কের দিকে থাকুক, কালার পরিবর্তন করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনের কাজ কারবার শেষ, স্ট্রাকচারের কাজ কারবার শেষ। তাহলে চলুন লজিকের বিষয়টা এখন আমরা
দেখে ফেলি। আমরা এখান থেকে এই কন্টেন্ট আর লিস্ট আইটেমগুলোকে কি করে ফেলি, সিলেক্ট করে ফেলি। তাহলে চলুন আমরা এখানে চলে আসলাম জাভাস্ক্রিপ্ট ফাইলে। ভেরিয়েবলের নামটা নিতে পারি এইভাবে কন্টেন্টস, এইভাবে নিলাম আর কি, কন্টেন্টস ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল বলতে পারি, কেননা আমাদের যতগুলো আছে আর কি, মানে এই কন্টেন্ট যতগুলো থাকবে সবগুলোকে আমরা সিলেক্ট করতে চাই। তাহলে যেহেতু ক্লাস নেম, তাহলে ক্লাস নেম এখান থেকে এনে জাস্ট এখানে আমরা কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে দ্বিতীয়ত আমরা কাকে ধরতে চাই, লিস্ট আইটেমগুলোকে। তাহলে চলুন এখানে আমরা বলে দিই, ভেরিয়েবলের নামটা নিজের মতো নিচ্ছি আর কি, লিস্ট আইটেমস এইভাবে নিলাম আর কি। এখন এখানে ক্লাস নেমটা পেস্ট করে দিব। হ্যাঁ, এটা আমরা জানি, এটা হবে মনে হয় ন্যাভ। হ্যাঁ, ন্যাভের মধ্যে, আচ্ছা এখানে বলি যে ন্যাভ তোমার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, জাস্ট এতটুকু তিনটা হ্যাঁ ট্যাগ নেম এখানে বলে দিলাম। সবগুলোকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেল। আর এখানে বাকি থাকলো কন্টেন্ট, তাই না? এই হচ্ছে কন্টেন্ট, কপি ক্লাস নেম, যেহেতু আমরা আবার এখানে চলে আসি, হ্যাঁ ফুল স্টপ দিয়ে ক্লাস নেমটাকে বলে দিলাম। তাহলে এখানে 4টা আইটেম তাকেও সিলেক্ট করে ফেললাম, আর এখানে 4টা পেজ তাকেও সিলেক্ট করে ফেললাম। এতটুকু বিষয় তো বুঝতে পারলেন, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা কি চাই, এই যে লিস্ট আইটেমগুলো আছে, এখানে এই যে আইকনগুলো আছে আর কি, হ্যাঁ কোনো একটা আইকনের উপর ক্লিক যদি করা হয় এই বিষয়টা চাই। তাহলে চলুন কোনো একটা আইকনের উপর যদি ক্লিক করা হয় এই বিষয়টা আমরা চাচ্ছি, তাই না? তাহলে প্রত্যেকটা বিষয়কে আমরা একটা লুপের মধ্যে ছেড়ে আইটেমকে ওইখান থেকে গেট করি, সেই সাথে ইন্ডেক্সকে এখান থেকে গেট করব। তাহলে চলুন বাদবাকি বিষয়টা কোড দেখুন, দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে বলে দিই যে লিস্ট আইটেমস, তাকে আমরা এখান থেকে ফর ইচ লুপের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আইটেম ধরে কাজ করব। তাহলে আইটেম নিচ্ছি, সেই সাথে ইন্ডেক্সও চাই। তাহলে এই হচ্ছে ইন্ডেক্সের শর্ট ফর্ম। আচ্ছা, এখন কি চাই, এখন আমরা এখান থেকে আগে লুপটাকে সাজাই, লুপটাকে সাজিয়ে আচ্ছা লক্ষ্য করুন যে এই যে আইটেম থাকবে, হ্যাঁ প্রত্যেকটা আইটেম, যে কোনো আইটেম আর কি, এটা যে কোনো আইটেম হতে পারে। হ্যাঁ, আমরা কি বললাম যে লিস্ট আইটেমস এর মধ্যে এখানে 4টা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম এখান থেকে আমরা গেট করতে পারি, তাই না? তাহলে চলুন কোনো একটা আইটেমের উপর যদি ক্লিক করা হয় তাহলে সিম্পলি আমরা এখান থেকে বলি যে আইটেম ডট অ্যাড ইভেন লিসেনার। হ্যাঁ, কি করতে চাই সেই বিষয়টা আমরা ইভেনের মাধ্যমে বলে দিই যে ক্লিক যদি করা হয় তখন আমরা কি চাই, লক্ষ্য করুন তখন আমরা তাকে আগে কলব্যাক ফাংশন উল্লেখ করে রাখি, এই হচ্ছে কলব্যাক ফাংশন, তাকে বলে দিলাম। এখন কথা হচ্ছে এই ফাংশনের মধ্যে, হ্যাঁ প্রথমত আমরা কি চাই যে যাকে ক্লিক করব তার কি হয়ে যাবে, তার ক্লাস নেমটা, মানে তার যে আইকন, সেই আইকনের ক্লাস নেমটা হ্যাঁ অ্যাক্টিভ হয়ে যাবে। এই বিষয়টা প্রথমে এই বিষয়টা চাই, তাই না? তাহলে চলুন এই বিষয়টা যদি প্রথমেই চাই তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আইটেম হয়ে যাও ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। তাহলে এখান থেকে ক্লাস লিস্ট আমরা অ্যাড করছি। হ্যাঁ, কাকে অ্যাড করতে চাই এই বিষয়টা এখন আমরা এখানে বলে দিই যে অ্যাক্টিভ নামে যে ক্লাস রয়েছে তাকে আমরা মানে অ্যাড করতে চাই। যখনই আমরা ওয়ার্ডস এর উপর ক্লিক করছি কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ। ব্লগস এর উপর, মানে ব্লগের উপর যখন ক্লিক করছি কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ। যখন আমরা এই পেজের উপর ক্লিক করছি অ্যাবাউট আস, কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ, তাই না? আচ্ছা, এটা তো এখন আর যাবে না, দ্বিতীয়বার ক্লিক করলে যাবে না, কারণ সেই কোড তো আমরা এখনো বলিনি, তাই না? যতটুকু কোড বলেছি ততটুকু কথা শুনলো, বাদ বাকি যেটা বলবো না সেটা তো শুনবে না। এখন আমরা সেটা শোনার জন্য আরো কিছু কোড লিখবো। তার আগে লক্ষ্য করুন, আমরা তো এখানে ক্লিক করার সাথে সাথে কালার পরিবর্তন হচ্ছে, অ্যাক্টিভ ক্লাসটা চলে আসে, হ্যাঁ কালার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পেজটা কি পরিবর্তন হচ্ছে কিনা, না এই পেজটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে এই পেজকে যদি পরিবর্তন করতে চাই, আচ্ছা তার আগে একটা কাজ করি, চলুন আমরা কনসোল ডট লগ করে দেখি এই যে কন্টেন্টস, তাই না? কন্টেন্টস বলতে এটা হচ্ছে পেজ। হ্যাঁ, যদি না বুঝেন এটাকে আমরা এক কাজ করি, এটাকে পেজ বলি, হ্যাঁ তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে পেজেস। হ্যাঁ, পেজেস এর মধ্যে প্রত্যেকটা পেজ রয়েছে। আচ্ছা, এখন আমরা এই কতগুলো পেজ আছে, হ্যাঁ বা কোনটা কোন পেজ সেটা যদি আমরা এখান থেকে বের করতে চাই, জাস্ট এখানে কনসোল করি, দেখি আসলে এখানে কি বের হয়। হ্যাঁ, এটা ইন্সপেক্ট করলাম, এ হচ্ছে আমাদের কনসোলে চলে আসলাম। আচ্ছা, লক্ষ্য করুন তো যখনই ওয়ার্ডস এর উপর যখন আমরা ক্লিক করছি কি হচ্ছে, নোড লিস্ট আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে। তার মানে পুরো পেজের সবকিছু আমরা এখান থেকে নোড লিস্ট আকারে পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে যদি আমরা ইন্ডেক্সকে গেট করতে চাই, পারি কিনা? অবশ্যই পারি। হ্যাঁ, এই বিষয়টাকে একটু একপাশে রাখি। লক্ষ্য করুন এখান থেকে আমরা জাস্ট যদি বলে দিই যে পেজেস, আমরা এখন তৃতীয় বন্ধনী দিয়ে ইন্ডেক্সকেও চাচ্ছি এখান থেকে গেট করতে, তাহলে এই হচ্ছে ইন্ডেক্স। লক্ষ্য করুন তো এখন আবার এখানে চলে আসি, যেমন ব্লগের উপর ক্লিক করলাম, কি হলো, এটা কি হলো, আমরা কিন্তু এই যে ব্লগ এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলেই হ্যাঁ ব্লগ পেজ আসলো কিনা, মানে আমরা ইন্ডেক্স ধরে এখন কিন্তু কার উপর ক্লিক করছি সেই ইন্ডেক্স আমাদেরকে দিয়ে দাও, সেই ইন্ডেক্সটা কিন্তু সে আমাদেরকে দিয়ে দিল। ব্যাপারটা বুঝতে পারলেন কিনা? আমরা এখন অ্যাবাউট আস তাকে যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করুন এর মধ্যে প্রবেশ করুন, এই তো অ্যাবাউট আস যে পেজটা রয়েছে দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এই পেজটাকে এখন কি আমরা টার্গেট করতে পারছি, তাই না? এই বিষয়টার জন্যই কিন্তু আমরা
পুরো বিষয়টাকে, হ্যাঁ, আইটেমসকে লুপের দুনিয়ায় ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে আইটেমকে টার্গেট করে আমরা বলে দিলাম যে যদি কোনো একটা আইটেমের উপর ক্লিক করা হয় তাহলে সেই ক্লিককৃত আইটেমের যে ক্লাস নেম সেটা অ্যাড করে দাও অ্যাক্টিভ। সেই সাথে এখন আমরা এই বিষয়টা আবার ধরুন, এই বিষয়টাকে এখন আমরা কি করব লক্ষ্য করুন, আমি এখান থেকে এই বিষয়টাকে কাট করলাম, কনসোলে দেখাতে চাই না, হ্যাঁ, এটা আগে কোডটা লিখি তারপরে বুঝতে পারবেন। আমরা এখানে বলতে চাই যে পেজ, তাই না, তাহলে এই হচ্ছে পেজেস। পেজেস বলতে প্রত্যেকটা পেজকে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এখন এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ইন্ডেক্স বের করবো, তাই না, তাহলে এই হচ্ছে ইন্ডেক্স। এখন এই ইন্ডেক্স ধরে আমরা কি করতে চাই, আমরা শো যে ক্লাস নেমটা নিয়েছিলাম, তাই না, এই হচ্ছে আমাদের শো ক্লাস নেম। এই শো ক্লাস নেমকে আমরা কি করতে চাই, সেম ভাবে ক্লাস লিস্ট অ্যাড করতে চাই, তাই না। তাহলে চলুন এই বিষয়টা এখান থেকে আমরা বলি যে ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা এখান থেকে শো নামে যে ক্লাসটা রয়েছে তাকে যদি আমরা এখান থেকে শো করাতে চাই তাকে বলে দিন। এখন লক্ষ্য করুন, যখনই আমরা কোনো একটা পেজের উপর ক্লিক করছি, পেজের কি, হ্যাঁ, বিষয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা, কিন্তু এটা কিন্তু সাময়িক। এখন ক্লিক করুন, ওয়ার্কসের উপর ক্লিক করুন, এটা এখন আর পরিবর্তন হচ্ছে না। হোমের উপর ক্লিক করুন, এখন এটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, কিন্তু এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, প্রত্যেকটাই অ্যাক্টিভ অবস্থায় আছে। এটার সমস্যাটা হচ্ছে আগে রিমুভ করতে হবে। আমরা এখানে দুইটা বিষয়কে বলে দিলাম যে হ্যাঁ, পেজ তুমিও অ্যাক্টিভ হয়ে যাও, সেই সাথে আইটেম, হ্যাঁ, প্রত্যেকটা যে আইকনগুলো আর কি অ্যাড হয়ে যাও, মানে দুইটা বিষয়কে আমরা অ্যাড করে দিলাম, আগে রিমুভ করতে হবে। তাহলে চলুন আমরা এই সমাধান, মানে এই যে প্রবলেমটা, এটা সমাধান করতে পারি দুইটা ফাংশনকে আগে থেকে রিমুভ, মানে আগে থেকে কল করে রাখবো দুইটা ফাংশনকে, পরে গিয়ে আমরা সেখানে কোডটা লিখবো। আচ্ছা, আগে কোডটা দেখুন। হ্যাঁ, প্রথমত আমরা কি করব, দুই জায়গায় দুইটা ক্লাস নেমকে আগে রিমুভ করে রাখবো। এই জন্য আমরা যেমন ধরুন প্রথমেই বিটিএন রিমুভ এইভাবে ফাংশনের নামটা নিচ্ছি, এ হচ্ছে বিটিএন রিমুভ, তাকে এখানে কল করে দিলাম, একটা বিষয়। তারপর সেকেন্ড লাইনে আবার চলে আসুন, আমরা এখানে পেজ রিমুভ বা এভাবে লিখি যে পেজ রিমুভ, যেভাবে সুবিধা হবে সেইভাবে নেবেন। হ্যাঁ, এ হচ্ছে দুইটা ফাংশন আমি এখানে কল করে দিলাম। এখন এই দুইটা ফাংশনকে নিচের দিকে অ্যালাইন করুন। হ্যাঁ, এই হচ্ছে ফাংশন, ক্লিক করতে হবে, কপি করতে পারি, কপি করে এখানে চলে আসি। এই হচ্ছে ফাংশনের আগে ফাংশন লিখতে হবে, ফাংশনের নাম, এ হচ্ছে প্রথম বন্ধনী, এ হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ফাংশনের বডি রেডি। এখন কি চাই, এখন চাই যে লিস্ট আইটেমের মধ্যে, তাহলে চলুন আমরা এখানে কিভাবে নিয়েছি, এই হচ্ছে লিস্ট আইটেম, তাই না, তাহলে এইভাবেই ধরে কাজ করতে হবে। আগে কোডটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। লিস্ট আইটেমের মধ্যে ফর ইচ লুপটা লাগিয়ে আমরা কি বলবো, এখান থেকে আইটেমকে বের করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে আইটেম। হ্যাঁ, এখান থেকে আর কোনো কিছু বের করার দরকার নেই, আমরা ইন্ডেক্স কিন্তু এখান থেকে চাচ্ছি না, তাই না, যখন ইন্ডেক্সের প্রয়োজন হবে তখন সেখান থেকে চাবো, এখানে জাস্ট আইটেমকেই চাচ্ছি, যে প্রত্যেকটা আইটেম না, যে কোনো একটা আইটেমের উপর যখন ক্লিক করা হবে তাকেই তো বলে দিয়েছি, যদি কোনো একটা আইটেমের উপর ক্লিক করা হয় তাহলে ফাংশন তুমি রান হয়ে যাও। এই ফাংশন গিয়ে কি করবে, তার যে মূল বডি, এটা হচ্ছে তার মূল বডি, তাকে এখানে ডাক দিলাম, কিন্তু তার বডি কিন্তু এখানে পড়ে আছে, তাই না, সে তখন রেফারেন্স আকারে দেখবে যে তার মধ্যে মূলত কি লেখা আছে। আচ্ছা, তাহলে তার মধ্যে আমরা লিখে দেই যে আইটেম তোমার ক্লাস লিস্ট রিমুভ করে দাও আগে, তাহলে এখানে বলি যে আইটেম ডট ক্লাস লিস্ট, হ্যাঁ, আমরা এখানে কি করব, রিমুভ করব, ডট রিমুভ করে দাও কাকে, অ্যাক্টিভকে। একদমই সহজ, এত সহজ কোড, হ্যাঁ, যে আসলে ডম নিয়ে কাজ করার মজাই আলাদা। হ্যাঁ, অ্যাক্টিভ করে দাও, রিমুভকে অ্যাক্টিভ করে দাও। আচ্ছা, এবার তাহলে আমরা কোনো একটা এলিমেন্টের উপর ক্লিক করলে, হ্যাঁ, কি হচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ আর থাকছে না। এই সমস্যা, যেমন ধরুন এখন কিন্তু কোনোটাই অ্যাক্টিভ নেই, তাই না, এই সমস্যার সমাধানের জন্য আমাদের আগে এই পেজকে তো আগে অ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে, তাই না, মানে এই পেজের যেই বিষয়টা ছিল, এখানে আমরা কি বলেছি যে মানে ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাও, শো যে ক্লাস লিস্ট সেটা অ্যাড হয়ে যাও, এখন আমরা তাকে রিমুভ করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে আরো একটা ফাংশন, এই ফাংশনকে এখন আমরা এখানে কাজ করব, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে চলুন এখানে ফাংশনের নাম ধরে নামটা এখানে কপি করলাম, আমরা ফাংশনের বডিকে এখানে উল্লেখ করছি, এই হচ্ছে ফাংশনের বডি, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এতক্ষণ আমরা লিস্ট আইটেমকে ফর ইচ লুপের দুনিয়া ছাড়লাম, এখন আমরা এই যে পেজ, প্রত্যেকটা পেজ, আমাদের 4টা পেজ রয়েছে, তাহলে এই 4টা পেজকে আমরা ফর ইচ লুপের দুনিয়ায় ছাড়লাম। আইটেমসকে এখান থেকে আমরা টার্গেট করতে চাচ্ছি, এই হচ্ছে আইটেমসকে টার্গেট করলাম। হ্যাঁ, এখন এই আইটেমের মধ্যে ক্লাস লিস্টকে আমরা রিমুভ করতে চাই, তাই না, তাহলে আইটেম ডট ক্লাস লিস্ট ডট রিমুভ করতে চাই, কাকে রিমুভ করতে চাই, শো, তাই না, তাহলে শো নামে যে একটা ক্লাস লিস্ট রয়েছে, মানে ক্লাস নেম রয়েছে, তাকে এখান থেকে আগে রিমুভ করে দিবে। এই দুইটা ফাংশনের মানে হচ্ছে আগে রিমুভ হবে
হ্যাঁ, এই মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু লাইন বাই লাইন, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন কোড পড়ে। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্যই আমরা এই দুইটা কোড যদি পরে লিখি, হ্যাঁ, এই দুইটা কোড যদি এই 2 লাইন পরে লিখি তাহলে কিন্তু কাজ করবে না, যেহেতু লাইন বাই লাইন কোড পড়ে। আগে রিমুভ হবে, আমরা এটা বলে দিলাম যে আগে তুমি রিমুভ হও, তারপরে তুমি অ্যাড হও। যখনই আমরা এখন ক্লিক করব, কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই সাথে এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? ব্লগ যে পেজ, এখানে ক্লিক করছি, ব্লগ পেজটা চলে আসে, অ্যাবাউট পেজ চলে আসছে কিনা। এখন কালার যদি ভালো না লাগে তাহলে কালার পরিবর্তন করে দিবেন। এখানে লজিকটাই হচ্ছে মূল কথা, তাই না? লজিকটা আশা করি যে না বোঝার কিছু নেই, একদম পানির মতো পরিষ্কার হওয়ার কথা। হ্যাঁ, বেশি বেশি এই প্রজেক্টগুলো দেখতে হবে। একবার দুইবার প্রজেক্ট দেখবেন, দু একটা প্রজেক্ট দেখলেই যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এমন নয়। হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, গুগল করা জানলেই কিন্তু আসলে অনেক প্রবলেম নিজে থেকে সলভ করতে পারবেন। যাই হোক, তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।